আজকের দেখেই বুঝতে পারছো একটা স্ন্যাক্স বানাচ্ছি, আর স্ন্যাক্সটা হলো চিকেন পকোড়া। এটা যদি বিকেলবেলা চায়ের সঙ্গে এরকম চিকেন গরম গরম পকোড়া, তার সঙ্গে টমেটো কেচাপ থাকবে আর একটুখানি শসা কুচি, পেঁয়াজ কুচি, ব্যাস অসাধারণ একটা কম্বো হবে। তো কিভাবে এই পকোড়া বানাচ্ছি দেখে নাও, খুব সহজভাবেই দেখাবো। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, এখানে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে 250 গ্রাম আছে, আর এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 2 চামচ মতো। ওই চামচে আমি দেব লবণ স্বাদ মতো, আর গোলমরিচ গুঁড়ো দেব 1 চামচের একটু বেশি মতো। তো এরপরে লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ মতো, হলুদ গুঁড়ো অল্প সামান্য, আর এটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা রসুন পেস্ট একসঙ্গে 1 চামচ মতো, আর এখানে সয়া সস 1 চামচ দিয়ে দিচ্ছি, আর রেড চিলি সস দিয়ে দেব এখানে ওই ছোট চামচে 2 চামচ। তো তারপরে কিন্তু আমি কি করব, আর কিছু দেব না, এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে কিন্তু চিকেনটা আমি মেখে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো, তো মেখে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো রেস্টে আধ ঘন্টা মিনিমাম। তো আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো তারপর আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখো, আধ ঘন্টা পরে একটু মেখে নিলাম। তো এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, স্লাইস কুচি। তারপরে এটা হাত দিয়ে এইভাবে একটুখানি ঘষে ছাড়িয়ে দিলাম। দেখো, তো তারপরে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বুঝে দেবে, যেহেতু ওদিকে আমার লাল লঙ্কার গুঁড়ো আছে। আর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওর মধ্যে কর্নফ্লাওয়ার আমি 3 চামচ, এই রকম যে চামচগুলো হয় না, 3 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার 3 চামচ দেওয়ার পরে দিয়ে দেব আমি বেসন, এখানে ওই চামচের 2 চামচ দিয়ে দেব। আর যদি লাগে তাহলে আরও একটু দিয়ে দেব বেসন। তো কিন্তু আমি এখানে 2 চামচ প্রথমেই দিলাম। তো তারপরে কোনো জল দেব না, এমনিতেই ওই জলে চিকেন থেকে যে এক্সট্রা জলটা বের হয়েছে ওর থেকেই কিন্তু দেখো আমি একটু জল দিলাম না, আমার কিন্তু একদম মাখাটা কমপ্লিট, আর এতে আর বেসন দিতে লাগলো না। তো এবার তেল বসিয়ে দিয়েছি। এই সময় আমি একটু 1 চামচ মতো টমেটো কেচাপ ওই চিকেনের মধ্যে দিয়ে মিশিয়ে দেব, তাহলে আরও একটু টেস্ট বাড়িয়ে যাবে, মানে বেড়ে যাবে। একদম রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির মতো চিকেন পকোড়া হয়ে যাবে। তো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি কিন্তু একটা একটা করে এরকমভাবে পকোড়া ছেড়ে দিচ্ছি। দেখো, তো তারপরে একটু মিডিয়াম আঁচে পকোড়াগুলো ভাজবো, তাহলে কী হবে, খুব সুন্দরভাবে পকোড়াগুলো রেডি হবে, একদম মুচমুচে হবে, খুব সুন্দর খেতেও হবে। সেজন্য একদম মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের আঁচটা রেখে আমি সুন্দর কালার করে ভেজে নেব। তো একটু উল্টে পাল্টে সময় ধরে কিন্তু এটা ভেজে নেব। তো দেখে বুঝতেই পারছো আস্তে আস্তে কালারটা কত সুন্দর চলে আসছে। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সময় করে ভেজে নিচ্ছি। দেখো, তো আমার সুন্দর এরকম কালার যখন চলে আসবে আমি কিন্তু তুলে নিচ্ছি। তো এইভাবে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বাকি আবারও পকোড়াগুলো এইভাবে মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, তো একটা করে ওর মধ্যে চিকেনের পিস নেব, আর তার সঙ্গে যে মানে ইয়েটা আছে সেটা লাগিয়ে কি সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। দেখো, এইভাবে আবার উল্টে পাল্টে সুন্দর করে দেখো ভেজে নেওয়া হয়ে গেল। তো এইভাবে বাকি সবগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো মোটামুটি আমার এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, এবার আমি প্লেটে পরিবেশনের জন্য সার্ভ করে দিচ্ছি। আর এরকম যদি চিকেন গরম গরম চিকেন পকোড়া, তার সঙ্গে শসা কুচি একটু নিলাম, একটুখানি ওর সঙ্গে পেঁয়াজ কুচি আর একটু টমেটো কেচাপ, ব্যাস এরকম থাকে, আর সঙ্গে একটু চা, ব্যাস আর কিছু লাগে না। আড্ডা দিতে দিতে বলো বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে অসাধারণ একটা চিকেন স্টার্টার বলা যেতে পারে। আর এরকম যদি একটা রেসিপি হয় তো প্রত্যেকে কিন্তু খেতেও সুন্দর লাগবে, আর মনটাও ভালো হয়ে যাবে। তো তোমরা এভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আর খুব সহজভাবেই দেখিয়ে দিলাম। তো তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর দেখো, একটা আমি পকোড়া একটুখানি ভেঙে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে চিকেনটা, ভেতরটায় কতটা
সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা দেখে বুঝতেই পারবে। দেখো আমি একটা নিয়ে ওর থেকে ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতেই পারছো। তো একটুখানি যদি সসের সঙ্গে খাওয়া যায়, সঙ্গে একটু শসা আর একটু পেঁয়াজ নেওয়া যায় তো অসাধারণ খেতে। তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।